ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লগার দিয়ে একটা মুভি রিভিউ ওয়েবসাইট বানাবেন অথবা ভিডিও স্ট্রিমিং একটা ওয়েবসাইট বানাবেন আপনার পছন্দ অনুযায়ী। তার জন্য চলেন মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে আপনার কাছে যেটা আছে। তো সর্বপ্রথম গুগল আসে লিখবেন যে blogger.com। তো blogger.com লেখার পরপরই আপনাদের সামনে এরকম আসবে, না সাইন আপ করার অপশন আসবে। তো আমি দেখাইতেছি, দেন আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা এখানে আপনাদের যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের নামটা এখানে টাইটেলটা দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে নাম ওয়েবসাইটের লিঙ্কটা হবে, তো আপনারা এরকম দেবেন যেমন ধরুন sdking24.com এরকমভাবে একটা নাম দেবেন তো আপনার পছন্দ অনুযায়ী। তারপরে এখান থেকে আপনি থিমে যাবেন, থিম থেকে এখান থেকে রেজিস্টারে যাবেন। তো রেজিস্টারে যাওয়ার পরপরে এখান থেকে আপলোড করবেন। তো আপলোড করার পরপরই আপনার যেখানে থিমটা থাকবে এখান থেকে থিমটা আপলোড করেন। যদি এই থিম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি থিমটা আপনাদেরকে দিয়ে দেব, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তার আমি আমার থিমটাকে এখান থেকে ওপেন করতেছি। তো আপনিও আপনার থিমটাকে এখান থেকে ওপেন করবেন, অথবা আমার থিমটা আমি আপনাদেরকে দিতে পারি। তো থিমটা আপলোড হচ্ছে, দেন থিমটা রেজিস্টার হয়ে গেছে। তো আমি আবার সাইডে ব্যাক যাচ্ছি। তো যাওয়ার পর দেখতে পাবেন যে আমার সাইটটা ঠিক এরকম শো হইতেছে। তো এখানে কিছু অ্যাড আসতেছে, তো আমি অ্যাডগুলোকে এখন রিমুভ করে দেখাবো আপনাদেরকে। সর্বপ্রথমেই এডিট এক্সএমএল যাবেন, যাওয়ার পর পরে এখান থেকে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন যে একটা কোড, এই কোডটাকে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। দেন আমি রিমুভ করে দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে এখন সেভে ক্লিক করবো। আমি উপরে চলে যাচ্ছি, আর কোনো কোড মোড আছে কিনা আমি একটু দেখে যাচ্ছি। তো আমি এখানে সেভে ক্লিক করলাম। তারপর পরে এখান থেকে আমি আবার সাইডে যাব, ওয়েট করতে হবে। আমি সেভ হয়েছে না, ফাইলটা এখনও প্রসেসিংয়ে আছে। দেন সেভ হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে আবারও এখান থেকে আমি সাইটটাকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পরপরই দেখতে পারবো যে আমার সাইডে এড বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সাইডে এড বন্ধ হয়ে গেছে। তারপরেও দেখি একটা এড আছে নাকি, ক্লিক করে। তো ক্লিক এডটা আমার এখানে শো হচ্ছে না। তো আমি ক্লিক এডটাও কেটে দেবো এখান থেকে। এই প্রথমে এসে মেটা হেডার গুগলের নিচে যে একটা কোড পাবেন, কোডটা কেটে দিন। তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। আবার অন্য কোনো কোড নাই, জাস্ট দুইটা কোডই আছে। দুইটা কোডকে আপনি রিমুভ করে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটে কোনো এড শো হবে না। তো আপনি আপনার নিজের এড এখানে লাগাইতে পারবেন। তো আমি আবারও সেভে ক্লিক করলাম, দেন প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার সাথে সাথে হয়ে গেছে। তো এখানে আমি এখানে আবারও রিফ্রেশ করবো সাইটটাকে। তো এখন দেখতে পারবো যে কোনো রকম এডই শো হবে না, সব কিছু এড বন্ধ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এটা কীভাবে বন্ধ করবেন, এড মি, অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি বন্ধ করার জন্য লেআউটে যাবেন, লেআউট থেকে এখান থেকে নিচে যাবেন। তো নিচে যাওয়ার পরে দেখতে পারবেন যে এই দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি। তো এখান থেকে অপশনটা বন্ধ করে দেন। আবার রিফ্রেশ করবেন সাইটটাকে, দেখতে পারবেন যে চলে গেছে। তো আর একটা আছে সার্চ ব্লক নামে, এটাও আমার লাগবে না, এটাও ব্লক করে দেবো, আমার থিমে অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে যতগুলো অপশন আছে সবগুলো অপশনই আমি এখান থেকে বন্ধ করে দেবো এক এক করে, যেহেতু আমার থিমে অলরেডি দেওয়া আছে। তো আমার এক্সট্রা এগুলোর দরকার নাই। তো আমি এক এক করে সবগুলোকে রিমুভ করতেছি। আপনাদের যেটা লাগবে আপনার এখান থেকে একটা করে দিয়ে, অথবা আপনি রিমুভ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি আবার রিফ্রেশ করবো, দেখতে পারবেন যে ওকে। তো আপনারা চাইলে মেনু বার নিজের ইচ্ছা মতন কাজ করতে পারেন, কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারেন বা। তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা এই লোগোটাকে চেঞ্জ করবেন। যে লোগোটা দেওয়া আছে ওই লোগোটা আমি চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। তো লোগো চেঞ্জ করার জন্য চলে যাবেন গুগলে গিয়ে আসবেন ক্লল ট্যাক্স নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি ওয়েবসাইটে চলে আসছি। দেন এখান থেকে আপনারা যেটা পছন্দ হবে ওইটা আপনারা সিলেক্ট করেন। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ট্যাক্সকে সিলেক্ট করতেছি। দেন আমি এই ট্যাক্সটাকে সিলেক্ট করবো, এড আসলে ক্লোজ করে দিবেন। তো আপনি এখান থেকে দেখতে পারবেন আরও 3D অ্যানিমেশন আছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ট্যাক্সকে সিলেক্ট করবেন। তো আমি এটা কেটে দিয়ে আমি একটা ওয়েবসাইটের নামই আমি আপাতত লিখে দিচ্ছি। ওয়েট, আমি এটা কেটে দিয়ে আমি একটা ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি আপাতত আপনাদের সাপোজ দেখানোর জন্য। দেন আমি এটাকে sdking24.com লিখে দিলাম। দেন আমি ক্রিয়েটিভ লোগোটায় ক্লিক করবো। তবে আপনি চাইলে এখান থেকে সাইজকে ছোটো বড়ো করতে পারেন আপনার ইচ্ছা মতন, কত বড় রাখতে চাচ্ছেন। তো আমি ক্রিয়েটিভ লোগো, দেন ডাউনলোডে আমি ক্লিক করবো। তারপর ওয়েবসাইটে চলে আসবো, লেআউট থেকে এখান থেকে লোগো হেডার, তারপর এখান থেকে আপলোডে যাব। দেন চুপস, অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট চুপস করতে পারেন, অথবা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে আপলোড করে দিয়ে দিলাম। একটু সময় ওয়েট করবো, দেখতে পাচ্ছেন ইমেজটা শো হচ্ছে। দেন আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিয়ে দেবো। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমারটা সেভ হয়ে যাবে। দেন আমি এখান থেকে সাইটকে রিফ্রেশ করবো আবার।
তো রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পারবেন যে লোগোটা চেঞ্জ হয়ে আমাদের লোগোটা চলে আসছে। তো সব কিছু দেখাইলাম। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন। তো আমি এখন একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো কীভাবে আপনারা এখানে পোস্ট করবেন। তো নিউ পোস্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা আপনার পছন্দ অনুযায়ী একটা যে কোনো কিছু পোস্ট করতে পারেন, ভিডিও স্ট্রিমিং করতে পারেন বা মুভি রিভিউ করতে পারেন, আপনার ইচ্ছা মতন যেটা করতে পারেন। তো আমি একটা রিভিউ একটা করে দেখাচ্ছি। জাস্ট নিউ ভিডিওস লিখে দিলাম, নিউ ভিডিওস লিখে আমি দিয়ে দিচ্ছি। দেন ওকে, আমি গুগলে যাব, গুগল থেকে কোন মুভির রিভিউ আমি করতে পারি। তো গুগলে যাব, দেন আমি একটা নাম লিখছি আবার। তো আমি এই নামটাই মানে এই মুভির রিভিউটাই আমি করবো এখান থেকে, মুভিটা আসলে কীরকম। দেন আমি এখান থেকে রিভিউ করব। তো আমি মুভির নামটাকে কপি করে নিয়ে এলাম। কপি করার পরপরই আমি এই যে নামটা আছে এটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিলাম। তো সাইডে দেখতে পাচ্ছেন যে আমি হিন্দি মুভি দিছি, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুগল থেকে কালেক্ট করে আপনার পছন্দ অনুযায়ী একটা দিবেন যেটা অরিজিনাল রিভিউ। তো আমি কিছু দিচ্ছি না, আমি জাস্ট আমার এখানে কিছু ইমেজ আছে, আমি ইমেজটাকে আপলোড করে দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি বাকিগুলো এখান থেকে কেটে দিছি, আর সবগুলো আমি এখানে কেটে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতন করে দেবেন এখানে। তো আমি সবগুলো দিলাম যে একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি। তো এখানে পাবলিকে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। দেখতে পারবেন যে এটা আবার রিফ্রেশ করবেন। তো আমাদের মুভিটা পাবলিক হয়ে গেছে। তো দেখতে পাবেন যে পাবলিক হয়ে গেছে। তখন ক্লিক করলেও আমি দেখতে পারবো এটা কীরকম হয়েছে। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।